দাদা এই দাগ সন্ধ্যেবেলাতে আমার দাদা বাড়ির উপরে ছিল, উপর থেকে নামার সময় দেখে আমাদের এই যে জায়গাটা অন্ধকার। অন্য দিন কি হয়, সন্ধ্যে হলে ওরা লাইটটা জ্বালিয়ে দেয়, আজকে জ্বালাতে অন্ধকার থেকে আমার দাদা দরজাটাকে আওয়াজ দিতে প্রথমে, দুবার আওয়াজ দেওয়ার পর বলে নিই যে দাদা দরজা খুলেছে, দরজা খুলে যাচ্ছে যে ওরকম অবস্থায় শুয়ে আছে, গায়ে স্যান্ডো গেঞ্জি আর নিচে খালি একটা ইনার ছিল, ওরা খালি শুয়ে আছে। চিত হয়েছে, তারপর আমাকে কল করে, আমি দোকানে ছিলাম, দোকান থেকে এলাম, দোকান থেকে আসার পর আমি লাইটটা জ্বালালাম, বাড়ির লাইটটা জ্বালিয়ে দেখলাম যে এরকম অবস্থা। তারপরে বাড়িতে পাড়ার জানানো হলো, কাউন্সিলরকে জানানো হলো, থানায় গিয়ে বলে আসা হলো, তারপরে এসেছে প্রশাসন, দেখে তো মনে হচ্ছে মারা। কেন দেখে মনে হচ্ছে মারা? কারণ গলায় দড়ির দাগ আর হাতের এই বাঁ হাতটা পুরো রিস্টটা বাঁধা, মানে রক্তের দাগ বাঁধা। আচ্ছা, দরজাটা যখন কি না, খালি জাস্ট ভেজানো ছিল, দরজাটা ভাড়া থাকতো। কাদের বাড়ি? আমাদের আপনাদের বাড়িতে ভাড়া হ্যাঁ, থাকতো? আমাদের বাড়িতে ভাড়া থাকতো? 5 থেকে 6 মাস হবে, 5 মাস হবে আর কি। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে, বলা হয়েছে, পুলিশ দেখলো, এবারে যা ভালো আসল মঙ্গলপুর, আসল বাড়ি মঙ্গলপুর। আচ্ছা, এর নামটা কি যে মারা গেছে? ভালো নামটা জানা নাই, কিন্তু ডাক নামটা হচ্ছে দোলন। দোলন কি? দোলন কইতে ভাই, দোলন কি? শেখ দোলন, শেখ দোলন, ওরকম কিছু। আপনার নাম? আমার নাম শেখ সাজিদ হোসেন। এটা কোন জায়গা? লস্কর থেকে পশ্চিম পাশ। আবিদ বলে যে ওদের বাড়ি থেকে যে দোলনবাবু ভাড়া এসেছিলেন 5-7 আগে, তারপরে আজকে ওরা সন্ধ্যে থেকে দেখছে যে দরজা বন্ধ, তখন ওরা আমাদের এখানে আলমগীর মল্লিক কাছে পাশে ওর বাড়ি, ওকে ডাকে, দিয়ে দেখে যে এই অবস্থায় পড়ে আছে, আমাকে ফোন করে। আমি বললাম আগে পুলিশে সংবাদটা দাও, তারপরে পুলিশ আসুক, তারপরে না হলে তো আমরা কিছু বলতে পারবো না। ঘটনাটা কি তা শুনলাম, উনি খুব ব্যবসা ট্যাবসা করতেন, সিগারেটের ব্যবসা করতেন, এবং অনেক মানুষই এখানে যাতায়াত করতো যারা মালপত্র নিতে আসতো। এখন ঘটনা কি এই মুহূর্তে আমরাও বলতে পারবো না, পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো মন্তব্য করতে পারবো না। আমি এসে যেটুকু দেখেছি, যে অবস্থায় একটা হাঁটু ওপরের দিকে ছিল, গলায় দাগ, এবং বোধহয় একটা জাঙ্গিয়া পরা, একটা গেঞ্জি পরা ছিলেন, আমি এইটুকু এসে দেখেছি। কি মনে হচ্ছে প্রাথমিকভাবে দেখে কি মনে হচ্ছে? দেখুন, আমার ব্যক্তিগত ধারণা নিশ্চয়ই কোনো একটা খুনটুনের ব্যাপার, এবং ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে, ব্যবসায়িক শত্রুতাও থাকতে পারে। এটা যতক্ষণ একটু সবটাই তো তদন্তের ব্যাপার, যতক্ষণ না তদন্ত হচ্ছে আমরা কিছুই বলতে পারবো না। আমাদের একটা অনুরোধ, আমরা এলাকার লোকেরা যে অন্তত যথাযুক্ত এর তদন্ত হোক, যদি পোস্টমর্টমের পর জানা যায় খুন, তাহলে সেই দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা। কি ব্যবসা করতো উনি? সিগারেট। আর কতদিন এখানে ছিলেন উনি? আমি যতটুকু জানছি 7 থেকে 8 মাস এখানে ভাড়া থাকতেন? ভাড়া থাকে। কি নাম বলছেন? ওনার দোলন নাম, দোলন মণ্ডল। দোলন মন্ডল। আর ব্যবসা কি এখানেই করতেন? হ্যাঁ, উনি তো পাইকারি ব্যবসা করতেন, বিভিন্ন লোক এসে এখান থেকে মাল নিয়ে যেত। হ্যাঁ, এবারে কে কখন আসতো কারোর পক্ষে তো বলা সম্ভব নয়। উনি বা টাকা পয়সার লেনদেন ছিল, অতএব সেই সব ব্যাপারেও কী হয়েছে বা না হয়েছে সেটা পুলিশি তদন্ত ছাড়া আমরা কেউ কিছুই বলতে পারবো না। আপনার নাম আর পরিচয়? অরূপ দাস, কাউন্সিলর, বর্ধমান পৌরসভা।
লাইট অফ করে দিতে বলো, বলে লাইট দেখাচ্ছি। শোনো, ডকুমেন্টারি যাবে নাকি? রাবারের